কেউ যদি জেনে থাকো একটু বলো তো, কত পাওয়ারের চশমা পরলে মানুষের আসল রূপটা দেখতে পাবো? কারণ আমার চোখ খারাপ তো, আর এই চশমা দিয়েও কাজ হচ্ছে না। তোমরা যদি জেনে থাকো একটু বলো। আমার কিছু মানুষের রূপ চিনতে পারছি না, আমার রূপ চেনার প্রয়োজন আছে। মানুষের রূপ তো সেকেন্ডে সেকেন্ডে পাল্টায়। মানুষের মনের কথা বুঝতে পারি না, ভাষায় বুঝতে পারি না, কী ভাষায় কথা বলছে, কীভাবে বলছে, কিচ্ছু বুঝতে পারি না। তো কিছু কিছু মানুষকে যতই ভালোবাসো, তার আসল রূপটা কখন দেখায় জানো? যখন তার স্বার্থে ঘা লাগে। যখন তার স্বার্থে ঘা লাগে, সে তার আসল রূপটা দেখিয়ে দেয়। তো তোমাদের যদি জানা থাকে একটু বলো প্লিজ। তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো যে আসল রূপ দেখতে গেলে কত পাওয়ারের চশমা পরতে হবে। এই পাওয়ারে চলবে না। ধন্যবাদ তোমাদেরকে, একটু কমেন্ট করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আর একটা কথা বলছি যে মানুষের মনে আগুন ধরলে কেউ দেখতে পায় না, কিন্তু বনে আগুন ধরলে সবাই দেখতে পায়। মনের আগুন নেভানোর লোক খুব কম পাওয়া যায়, কিন্তু বনের আগুন নেভানোর লোক হাজারটা পাওয়া যাবে। মনকে মানুষ যে চিনতে পারবে না, যে মনের ভালোবাসায় বুঝতে পারবে না, সেইরকম মানুষের সাথে সম্পর্ক না রাখাটাই ঠিক। একা থাকো একা থাকো, একা চলো, তাতে জীবনযাপন ভালো চলবে। কারোর সাথে চলতে গেলে পারবে না বাঁচতে। কিছু কিছু অমানুষ আছে, যতই ভালো করো মনেই পাবে না। অমানুষদের মন পাওয়া যায় না। অমানুষরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কারোর দিকে ঘুরে তাকাবে না। তুমি মরলা কি বাঁচলা, তোমার কি হলো না হলো, তোমার দিকে ঘুরে তাকাবে না। কিন্তু তার ফ্যামিলিকে কিছু বলো, স্বার্থে ঘা লেগে যাবে। সে লোকের সঙ্গে সম্পর্ক না রাখাই উচিত। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধন্যবাদ করলাম। এবার সত্যি সত্যি ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।